সমস্যা, নানা রকম লোন ছিল ওদের, লোনের জন্য প্রায় ঝগড়া হতোই, ধার লোকের কাছে নানা রকম ধার নিয়ে বসেছিল। আজকে কি শুনলে আর কি দেখলে? আজকে আমি এটাই দেখলাম, সকালবেলায় ঘরে গেছিলাম আমার ভাগ্নি যে পথে বললো, বলে মামা এরকম এরকম ব্যাপার আছে। তা আমি বললাম কি হয়েছে খুলে বল। তো বলছে বাবাও নেই আর মাও নেই। তা বললাম ভালো করে বল, বাবা নেই মা নেই বললে হবে? তো বলছে বাবা সুসাইড করে নিচ্ছে, মাও সুসাইড করে নিচ্ছে। যে দেখলাম আমি আমার বাবা গেলাম, যে দেখছি আমার দিদি, আমার নিজের দিদি হয়, নিচে পড়ে আছে। আর জামাইবাবু যে ছিল আমার, সে দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে। তারপরে এই হাসপাতালে কি দেখলে? হাসপাতালে এটাই দেখলাম যে দুজনকারই গলা কাটা ছিল। প্রচুর লোন ছিল? হ্যাঁ, প্রচুর লোন, ওরা লোন যখন তখন নিয়ে যেত। লোনওয়ালা ঘরও এসেছে, অনেকবার আসতো। আমরা সকালে এসে দেখলাম এটা যে কী বলে যে ও নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা, সে অবস্থার মধ্যে ওদের দুজনে শুয়ে আছে দুজন। আমরা সেই পর্যন্ত কোনো বুঝতে পারিনি। আমরা পুলিশকে ফোন করি, আমরা একজন ফাঁস লাগিয়ে ঝুলিয়েছিল, একজন নিচে পড়েছিল একজন। তারপর যখন পুলিশ আসে, যখন তদন্ত করে, যখন তারপরে এই গল্পটা হয়েছে যে কিলো আমরা যখন পুলিশ এসে সব তদন্ত করি, তারপর আমরা সঙ্গে সঙ্গে সরাসরি পুলিশে মানে কি ওই যে মৃতদেহের পাশ থেকে কোনো ছুরি কিংবা কিছু হয়েছে মনে করছেন আপনারা? ওইটা তো আমরা তো তখন দেখি না, পুলিশে যা করেছি ওটা আমরা দেখেছি। কি অবস্থা ছিল? ছুরি কিছু নিয়ে গেছে? ওরা নিচে শোন অবস্থা ছিল, একজন খালি ফাঁস লাগানো ছিল। কি কারণে মৃত্যু মনে করছেন আপনারা? কারণ মনে হয় দীর্ঘদিন ধরে ওদের একটা লোনের ব্যাপার ছিল, ওদের প্রায় অশান্তি, ওদের পারিবারিক ঝামেলা ছিল এটা ওদের নিজেদের মধ্যে। তাদের আর ওদের আশেপাশে যে ভাই দাদা, ওদের সাথে কোনো ব্যাপার নেই, ওরা বুঝাই তো সবাই আমরা বুঝেছি, আমরা বোধ চেষ্টা করেছি বুঝাবার। তাহলে কি মনে করছেন আপনারা যে আর্থিক ধার লোন হয়েছিল বলেই কি এই ঘটনা? এবারে সেটা তো ব্যাপারটা তো ওনারাই জানবেন, ওটা তো ব্যাপারটা ওদের ব্যাপার কীভাবে জানবো ওটা আমরা। না লোনের লোকরা কিংবা ধার না লোনের লোক কিন্তু আমরা জানি না, এটা গল্প কিন্তু প্রায় ওদের মাঝে মাঝে হইতে এটা তো গল্প হয়েছে ব্যাপারে। তারপরে ওদের নিজস্ব ব্যাপার, এটা তো আমরা তো আমাদের কাছে রিপোর্ট বলতে এসেছে, আমরা সল্ভ করেছি আমরা।